আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুলতান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ গেমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উদ্বোধন করবেন। এরপর টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। বিকেলে ফের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন শেখ হাসিনা। অতিবৃষ্টি আর উজানের ঢলে যমুনার পানি আরও বেড়েছে। এতে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ফুলজোর, ইছামতি, করতোয়া নদীর পানিও বাড়ছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এরই মধ্যে জেলার কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি, শাহজাহাদপুর উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে ১৩০০র মতো পরিবার। নদী তীরবর্তী অঞ্চলগুলোতে শুরু হয়েছে তীব্র ভাঙন। এক সপ্তাহের ব্যবধানে জেলার কাজীপুর সদর ও শাহজাহাদপুর উপজেলার শতাধিক বাড়িঘর ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে তিস্তা প্রকল্প আলোচনার কেন্দ্রে থাকলেও দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ হবার বিষয়ে আলোচনা আছে। বিশ্লেষকরা বলছেন, চীনের পণ্য প্রতিযোগিতার সক্ষমতায় থাকায় এফটিএ চুক্তি বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলবে। তাই এলসিডি উত্তোলনের পরও দেশটিতে শুল্ক মুক্ত সুবিধা বহালে দ্বিপক্ষীয় চুক্তিতেই গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। ৮ জুলাই ৪ দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরের রাজনৈতিক ইস্যুর বাইরে অর্থনৈতিক লাভের আশা করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে পাহাড় সমান বাণিজ্য ঘাটতি কমানো, চীনা মুদ্রা ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তির বিষয়ে কার্যকর উদ্যোগের আশা তাদের। আমরা এক্সপেক্ট করছি যে আমাদের উভয় পক্ষের মধ্যে যে বাণিজ্য আছে সেটা সিগনিফিক্যান্ট হারে বাড়বে। আমরা এক্সপেক্ট করছি চীনের বিনিয়োগ বাংলাদেশে খুব ডাইভার্সিফাইড সেক্টরে আসবে এবং সেটা খুব তাড়াতাড়ি দৃশ্যমান হবে। অর্থনৈতিক উন্নয়নে চাইনিজ যে সহযোগিতাটা, সেই বিষয়ে তো সরকার আলোচনা করবে অবশ্যই। এখানে দুই ধরনের জিনিস আছে। একটা হচ্ছে যে প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা, আরেকটা হচ্ছে ট্রেড ফাইন্যান্সিং আর্থিক সহায়তা। কারণ বাংলাদেশে এখন রিজার্ভের সংকট আছে। আমদানি তো আমরা চায়না থেকে করছি, তাহলে চাইনিজরা যদি আমাদেরকে ৫-৭ বিলিয়ন ১০ বিলিয়ন চাইনিজ ইউয়ান দেয়, সেটা দিয়েও তো আমরা তাদের দেশ থেকে মালটা আমদানি করতে পারি। তো এই জায়গাগুলো নিয়ে হয়তো আলোচনাটা হবে এবং ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ার সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব দিচ্ছে চায়না চেম্বার। এবারই প্রথম আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সফরের একদিনের প্রোগ্রামে আপনার ট্রেড এবং ইনভেস্টমেন্ট সামিটকে ইনক্লুড করা হয়েছে। বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, দুই দেশের দূতাবাস এবং চায়নাতে আমাদের যে কাউন্টার পার্ট আছে সিসিপিআইটি এবং সিসিওআইসি, বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক একটি বিশেষ সেমিনার এবং সামিট অর্গানাইজ করতে যাচ্ছে ওখানে, যেটা ইনঅগ্রেট করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্ব পাচ্ছে। যদিও অর্থনীতিবিদরা বলছেন এই চুক্তিতে বাংলাদেশের লাভ হবে না। এফটিএ কিভাবে করবে বাংলাদেশের সাথে চায়না? আমাদের দেশে 150% 100% ডিউটি দিয়েও চাইনিজ প্রোডাক্ট ইজ হাইলি কম্পিটিটিভ। এখন আমি যদি আমার এটা ফ্রি করে দিই, তাহলে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আর কোনো কিছু আসতে পারবে না। চাইনিজ প্রোডাক্ট আরও ডমিনেন্ট হয়ে যাবে। প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের দরকার আছে। পোস্ট গ্র্যাজুয়েশন এই 98% যাতে আমাদের থাকে, সেই জন্য চায়নার সাথে আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য না থাকায় চীনের বাজারে 98% পণ্যে শুল্ক সুবিধা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। তাই $23 বিলিয়ন আমদানির বিপরীতে রপ্তানি মাত্র $1 বিলিয়ন। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। পুকুরে গলদা চিংড়ির রেণু উৎপাদনের সাফল্য পেয়েছে সাতক্ষীরার কালীগঞ্জের কয়েকজন মৎস্য চাষী।
মৎস্য বিভাগ বলছে এখনকার উৎপাদিত রেণু নদী বা বিদেশ থেকে আসা রেণুর তুলনায় দামে কম এবং মানসম্মত। কম খরচে লাভ বেশি হওয়ায় স্থানীয়ভাবে রেণুর চাহিদাও বেড়েছে। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। পুকুরে চিংড়ির রেণু উৎপাদন করছেন সাতক্ষীরার কালীগঞ্জের নীলকণ্ঠপুর গ্রামের মৎস্য চাষী আব্দুর রশিদ। বিভিন্ন ঘের থেকে মা গলদা চিংড়ি সংগ্রহ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে আধা নিবিড় পদ্ধতিতে রেণু উৎপাদনে সাড়া ফেলেছেন। রশিদ ছাড়াও এই পদ্ধতিতে রেণু উৎপাদন শুরু করেছেন আরও কয়েকজন চাষি। 179টি মা গলদা চিংড়ি থেকে 20 লাখেরও বেশি রেণু উৎপাদন করেছেন তারা। এখান থেকে রেণু নেওয়ার পরে সেই রেণুগুলো ভালোই প্রোডাক্ট ভালো পাওয়া যায়। এই এলাকার নদীর পানি দিয়ে তৈরি করা আমাদের মাছের বাছার সংখ্যাও বেশি। এলাকার যারা মাছ চাষি আছেন ওনারাও স্বল্প দামে এই পোনাটা নিচ্ছেন এবং খুবই উপকৃত হচ্ছেন। স্থানীয় গোল্লার পোনা পেয়ে আমরা অনেক উপকৃত। তাহলে করে অধিক পোনা আমি আমার পুকুরে উৎপাদিত হয়েছে এবং সেটা বিক্রি করার পরে আমি লাভবান। আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, আমরা নিজেরাই তৈরি করতেছে। চাষিদের সহযোগিতা দিচ্ছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। মাটির পুকুরে গলদা চিংড়ির পোনা উৎপাদনে ইচ্ছুক তাদেরকে আমরা আর্থিক এবং প্রযুক্তিগতভাবে সহায়তা দিই এবং আমরা চাই এই প্রযুক্তিটা যাতে সম্প্রসারণ ঘটে। এই পদ্ধতিতে গলদার রেণু উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অবৈধভাবে নদী থেকে রেণু সংগ্রহ ও বিদেশ থেকে আসা নিম্নমানের রেণু ব্যবহার কমবে বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। তারা বলছেন স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন অঞ্চলেও রেণু পৌঁছে দেওয়া সম্ভব। প্রায় 6 বছর নিরন্তর গবেষণার মাধ্যমে আমরা এই পদ্ধতিটি আবিষ্কার করেছি। আমরা আশা করছি যে সমস্ত এলাকায় 10 থেকে 20 পিপিটি লবণ পানি আছে সেইখানে কিন্তু আমরা সহজেই এই পিএল উৎপাদন কার্যক্রম বাস্তবায়ন করতে পারব। দেশে যে পরিমাণ গলদা চিংড়ি চাষ হয় তার 95% রেণু অবৈধভাবে নদী থেকে সংগ্রহ করা হয়। বাকিটা চোরাচালানের মাধ্যমে আসে ভারত থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালালিকে হারিয়েছেন তিনি। শনিবার 3 কোটির বেশি ভোট গণনা শেষে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 1,70,00,000-এর বেশি ভোট আর সাইদ জালালি পেয়েছেন 1,30,00,000-এর বেশি ভোট। দ্বিতীয় দফায় 39.8% ভোটের উপস্থিতি ছিল। নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বয়স 69 বছর। তিনি হৃদরোগ বিষয়ক সার্জন। 2008 সাল থেকে ইরানের পার্লামেন্টে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাজবির শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে। সাবেক 2 সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি। এর আগে গত 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। এরপর 2 দফা নির্বাচন শেষে মাসুদ পেজেশকিয়ানকে বেছে নিলেন ইরানের সাধারণ মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।